হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি কুমড়ো ফুলের বড়া। তো এটি খুবই সুস্বাদু একটি আইটেম। তো এখন বাজারে প্রচুর পরিমাণে কুমড়ো ফুল পাওয়া যাচ্ছে, আর যাদের গ্রামে বাড়ি তারা তো মাঠে গেলেই কুমড়া ফুল পাবেন। তো যাই হোক, এটি খুবই পুষ্টিকরও একটি আইটেম। তো এখানে আমি কুমড়া ফুল নিয়ে নিয়েছি, আর আমার কাছে প্রচুর পরিমাণে কুমড়া ফুল আছে আজকে, এই কারণে আমি দুটো আইটেম করেছি, আর আজকে একটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখানে আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, হলুদ, লবণ আর সামান্য মরিচের গুঁড়ো দিয়ে পাতলা একটা বেটার তৈরি করেছি, যা আপনারা দেখলেই বুঝবেন। আর এখানে আমি ফুলের গোড়ার অংশটা ফেলে দিয়েছি, আর এখানে আমি দুটো ফুল একসাথে করে নিচ্ছি, মানে একটার ভিতরে একটা নিচ্ছি, এতে মানে টেস্টটা ভালো হয়। চাইলে আপনারা তিনটাও দিতে পারেন, তবে চারটা কিন্তু দেবেন না, তাহলে কিন্তু আবার ভালো লাগে না। আর যাদের মানে ফুলটা পরিমাণে কম আছে তারা একটা করেও দিতে পারেন। তো আমার মা সবসময় এভাবে একটার ভিতরে একটা ঢুকিয়ে তারপরে বড়াটা করে, এতে কিন্তু মানে বড়ার টেস্টটা অনেক ভালো হয়। যাই হোক, এবার আমি বাটারে চুবিয়ে খুব ভালোভাবে চিপে তারপরে বড়াটা সাদা তেলে ভেজে নেব। তবে অবশ্যই ভালোভাবে চিপে নিতে হবে, যেন উপরের অংশে বাটারটা খুব ভালোভাবে লাগে, কিন্তু মানে ভিতরে প্রচুর পরিমাণে বাটার যেন না ঢুকে। তো এবার আমি এক পিঠ যখন ভালোভাবে হয়ে যাবে তখন আমি উল্টিয়ে দেবো। তো আমি এখানে সবগুলো বড়া একসাথে উল্টিয়েছি, আপনারা কিন্তু এভাবে উল্টাবেন না, এটা কিন্তু খুবই রিস্কি। মানে আপনারা যারা বিশেষ করে নতুন রাঁধুনি তারা একটা একটা করে এইভাবে জোড়া খুলে তারপরে উল্টাবেন। আর অবশ্যই জালটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। তো ইদানিং আসলে রেগুলার ভিডিওটা দেওয়া হচ্ছে না, আসলে বাসা চেঞ্জ করার কারণে অনেক ব্যস্ত থাকার কারণে ভিডিওটা দেওয়া হচ্ছে না। তো এখন থেকে চেষ্টা করব প্রতিদিনই ভিডিও দেওয়ার জন্য। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন আর ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো যাই হোক, এখন আমি বড়াগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি, এপিট ওপিট খুব ভালোভাবে মচমচে হওয়া পর্যন্ত আমি ভাজবো। তো এরকম একটি মানে বড়া থাকলে কিন্তু এক থালা অন্ন নিমেষেই শেষ করে দেওয়া যায়, আর সাথে যদি একটু ঘি থাকে তাহলে তার কথাই নেই। তো এই যে কথা বলতে বলতে কিন্তু বড়াগুলো প্রায় ভাজা হয়ে যাচ্ছে, মানে হয়ে গেছে বলতে গেলে। এখন আমি আস্তে নামিয়ে নেব। আর অনেকে আছে অনেক ঘন বেটার দিয়ে তারপরে অনেক মশলা দিয়ে বড়া করে, এতে কিন্তু আসলে বড়ার পারফেক্ট টেস্টটা পাওয়া যায় না, কারণ এমনিতে কুমড়ো ফুলের একটি সুন্দর ফ্লেভার হয়। তো আপনারা একদিন এভাবে খুব হালকা মশলা দিয়ে করে দেখবেন আর ভগবানকে অফার করবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো এই যে আমার বড়াগুলো হয়ে গেছে, এখন আমি এটি তুলে নিচ্ছি, আর এখন আমি এটি ভগবানকে অফার করব। তো এটি আপনারা বিকালের জল খাওয়ার হিসাবেও মানে পেতে পারেন। তো এরপর আমি এটি ভগবানকে অফার করেছি, আর সবাই মিলে আস্বাদন করেছি পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ।